রমজান মাসের খাদ্যাভ্যাস সম্পর্কে কিছু কথা বলবো। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। রমজানে আমাদের স্বাভাবিক যে খাবারের প্যাটার্ন থাকে সেটার কিছুটা ব্যত্যয় ঘটে বা পরিবর্তন হয়। সারা বছর যে খাবারে আমরা অভ্যস্ত থাকি, সাধারণত রমজানে এসে সেটার বিশেষ করে ইফতারিতে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আমার দেখা মতে বেশিরভাগ সময়ই বা বেশিরভাগ লোকই ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি এই জিনিসগুলো খেয়ে থাকেন। মূলত এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এনার্জিও পাওয়া যায়, এটিপি প্রচুর পরিমাণে আছে। কিন্তু প্রবলেম হলো সারাদিন না খেয়ে থাকার পরে এই ধরনের ভুরিভোজ কিন্তু আসলে শরীরের জন্য খুব ভালো না। নিয়ম হচ্ছে অল্প পরিমাণে এমন কিছু খাবার খাওয়া যেটা সুদিং হবে শরীরের জন্য, পেট ঠান্ডা থাকবে, সে ধরনের খাবারগুলো আসলে গ্রহণ করা উচিত। যেমন ধরুন, চিড়া খেতে পারেন, কলা, দুধ, দই এই জাতীয় খাবারগুলো কিন্তু ভালো। অন্যদিকে এই যে তেলে ভাজা যে জিনিসগুলো খান বা খেয়ে থাকেন সবাই, এই জিনিসগুলো আসলে শরীরের জন্য বা পেটের জন্য আসলে ভালো নয়। তারপরেও যেহেতু অনেকেই অভ্যস্ত হয়ে গেছেন, খেতে পারেন, তবে পরিমাণে কম হয় উত্তম। খেয়াল রাখতে হবে যে সারাদিন উপবাস থেকে বা রোজা রেখে খাওয়ার কারণে যাতে পেটে অস্বস্তি না হয়, তাহলে পরবর্তী রোজা এবং পরবর্তীতে যে সিয়াম সাধনার সাথে অন্যান্য ইবাদত সেগুলো ত্রুটিপূর্ণ হবে বা কষ্ট হবে। সুতরাং খাবার দাবার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এই সময় মূলত শাকসবজিটা বেশি খাওয়া উচিত, পানি বেশি পরিমাণ খাওয়া উচিত, দুধ খেতে পারলে ভালো, যদি সেটা খাঁটি গরুর দুধ হয়। তো এই খাবারগুলো মূলত শরীরকে সতেজ রাখে, শরীর ভালো থাকে, কনস্টিপেশন সাধারণত কম হয়। কিন্তু অন্যান্য যেসব তেলে ভাজা জিনিস সেগুলো খেলে সাধারণত গ্যাসের উদ্রেক হয়, পেটের মধ্যে ভুটভুট করা বা পেটে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে এবং পরিশেষে কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। তবে ছোলা অনেকটা উপকারী, কারণ ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেটা কিন্তু কনস্টিপেশন প্রিভেন্ট করে। তো যাই হোক, আপনাদের খাদ্য অভ্যাসে পরিবর্তন আসুক। সবাই এই সিয়াম সাধনাকে খুব ভালোভাবে পালন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।